নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের একটি ভিডিও। আবার ভারতীয় তেজাস মার্ক ওয়ান এর উপরে কিন্তু একটি কালো মেঘ তৈরি হয়েছে। তার কারণ ইতিপূর্বেই আপনারা জেনেছেন যে তেজাস মার্ক ওয়ান এর যে ডেলিভারি দেওয়ার কথা সেটা কিন্তু এবছর 2024-এর ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের প্রথমে দেওয়ার কথা ছিল হ্যালের। তার কারণ যে ভারতীয় বায়ুসেনা 2021 সালে যে 83খানা মার্ক ওয়ান এর অর্ডার দিয়েছিল সেটা কিন্তু এবছর ফেব্রুয়ারি থেকে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে এই তেজাস মার্ক ওয়ান এর ডেলিভারিটা ঠিক টাইমে হচ্ছে না। প্রাথমিকভাবে আমরা হ্যালের উপর দোষ দিয়েছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে জির যে ইঞ্জিন GE404 ইঞ্জিন, যেটা কিনা তেজাসের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, সেটিকে কিন্তু আমেরিকা ঠিক টাইমে ডেলিভারি করতে পারেনি। এর পেছনে তারা কারণ দর্শেছে যে সারা বিশ্বে যে সাপ্লাই চেনের যে ইস্যু দেখা যাচ্ছে, সেই সাপ্লাই চেনের ইস্যুর জন্য তেজাস মার্ক ওয়ানের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা ঠিক মতন ডেলিভারি দেওয়া যাচ্ছে না। প্রাথমিকভাবে তারা বলেছিল যে মে মাসের শেষ দিক থেকে তাদের ডেলিভারি শিডিউল শুরু হয়ে যাবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ডেডলাইন কিন্তু তারা ঠিকঠাক করতে পারেনি এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় তারা কিন্তু জুলাই মাসে কিংবা আগস্টে সেই ডেলিভারি দেওয়া শুরু করবে, কিন্তু সেখানেও তারা সেই ডেডলাইন ফেল করে। পরবর্তী ক্ষেত্রে জানা যায় সেপ্টেম্বরে আসবে, সেখানেও তারা ডেডলাইন ফেল করে এবং এখন যে শোনা যাচ্ছে যে এই মুহূর্তে নভেম্বরের শেষে দুটো ইঞ্জিন ভারতকে দেবে এবং তারপর থেকে দুটো ইঞ্জিন করে প্রতি মাসে তারা ডেলিভারি করবে। কিন্তু সেক্ষেত্রে যে আবার তাদের ডেডলাইন ফেল হবে না বা তারা যে সাপ্লাই চেনের ইস্যু দেবে না, সেই বিষয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এটা তো গেল তেজাস মার্ক ওয়ানের ইঞ্জিন প্রবলেম, কিন্তু আজকের একটি ঘটনা জানা যাচ্ছে, সেটি হচ্ছে তেজাস মার্ক ওয়ান এর একটি ইউনিট যেটা কিনা আমরা ডেনমার্ক থেকে আমদানি করে থাকি, সেই ডেনমার্ক হঠাৎ করে তেজাস মার্ক ওয়ান এর এই যে ডেলিভারি, যেটা কিনা ইঞ্জিনের যে চার্জার অ্যাম্প্লিফায়ার, সেটাকে কিন্তু কার্যত ভারতকে ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। এবং কেন ব্ল্যাকলিস্ট করেছে এর পেছনে কিন্তু কোনো কারণ কিন্তু এখনো পর্যন্ত তারা দর্শায়নি। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে দেখুন, এই ধরনের যে চার্জার অ্যাম্প্লিফায়ার ডেনমার্ক কিন্তু এইখানে এই জিনিস যুদ্ধের প্লেন তৈরি করে না, ফলে তাদের ক্ষেত্রে যে সাপ্লাই চেনের কোনো ইস্যু হঠাৎ করে তৈরি হয়েছে সেটাও তারা বলতে পারছে না। তো কেন হঠাৎ ডেনমার্ক ভারতের এই যে চার্জার অ্যাম্প্লিফায়ার সেটা কার্যত ভারতকে ব্ল্যাকলিস্ট করে দিল, এর পেছনে কিন্তু একটি গভীর কারণ আমরা দেখতে পাচ্ছি। এর পেছনে কিন্তু আমেরিকার একটা বড় রকমের ভূমিকা রয়েছে। আর আমেরিকা চাইছে না ভারতের এই যে তেজাস মার্ক ওয়ান এ, তারা এই যে তাদের যে প্রসেস, যেভাবে একটার পর একটা আমাদের যে যুদ্ধের প্লেন তৈরির যে পরিকাঠামোর ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করে ফেলেছি, সেটা যেন ব্যাহত হয়। এর পেছনে যে কারণটি খুব কৌশলে ভারতের যে এই ইনফ্রাস্ট্রাকচার, যেটা কিনা আমরা যে যুদ্ধের প্লেনগুলো আমরা এখন তৈরি করার প্রক্রিয়া শুরু করেছি এবং ভবিষ্যতে আমরা যে বাইরে থেকে যুদ্ধের প্লেন আর কিনবো না, সেটা কার্যত আমেরিকার কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, হতে পারে তেজাস মার্ক ওয়ান একটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম ভারতীয় বায়ুসেনা এই তেজাস মার্ক ওয়ান এতে যেসব এক্সারসাইজে অংশগ্রহণ করাচ্ছে, সেই অংশগ্রহণে তেজাস মার্ক ওয়ান এর যে পারফরমেন্স, তাতে কিন্তু বেশ উদ্বিগ্ন হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে কেন, এই প্রশ্নটা তো আসতে পারে। তার কারণ যে লাইট কম্প্যাক্ট এয়ারক্রাফট, বিশেষ করে তেজাসের যে সেগমেন্ট, সেই সেগমেন্টে যুদ্ধের প্লেন কিন্তু আমেরিকা তৈরি করেন। তো আমেরিকা কেন ভারতের এই পরিকাঠামো বা তেজাস মার্ক ওয়ান এর যে ডেলিভারি, সেটাকে বিভিন্ন রকমভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটাকে বন্ধ করার চেষ্টা করছে, তার পেছনে যে কারণগুলো উঠে এসছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমেরিকান F-16। এখন স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন আসতে পারে যে F-16-এর সাথে তেজাসের কি সম্পর্ক। ভুলে গেলে চলবে না, আমেরিকা প্রায় 40খানা দেশকে, তার বেশি হয়তো হবে, F-16 সাপ্লাই করেছে 1970-এর শেষ, 1970 দশকের শেষ এবং 80 দশকের প্রথম। এখন সেগুলো বর্তমানে কমিশনের পর্যায়ে চলে গেছে। অনেক উন্নত দেশ যারা F-16 ব্যবহার করছে, তারা সেগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করে দিচ্ছে। এখন আমেরিকা খুব সুকৌশলে সেই সব F-16গুলোকে তারা রিফারবিশড করে অন্য তৃতীয় পক্ষের কোনো দেশকে বিক্রি করার যে একটা পরিকল্পনা, সেটা কিন্তু নিয়েছে। তাতে আমেরিকার দুটো কাজ একসাথে হচ্ছে। একটু চিন্তা ভাবনা করে দেখুন, যেই সব দেশের কাছে তারা F-16 বিক্রি করেছে, তাদেরকে তারা এখন F-35 অফার করছে। বিনিময়ে তাদের যে পুরনো F-16গুলো আছে, সেগুলোকে আমেরিকা নিজের দেশে এনে সেগুলোকে রিফারবিশড করে কম উন্নত দেশ, বিশেষ করে আফ্রিকান কান্ট্রি, ল্যাটিন আমেরিকার কান্ট্রি এবং ইউরোপের, পূর্ব ইউরোপের কিছু দেশ, তাদেরকে বিক্রি করতে চাইছে, যেগুলোতে তেজাস মার্ক ওয়ান এ কার্যত তাদের এই সব দেশকে খানিকটা হলেও
বেশ কিছু ক্ষেত্রে যে তাদের যুদ্ধের প্লেন বিক্রি করার পর্যায়ে প্রায় কথাবার্তা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। অতএব আমেরিকা চাইছে দুটো দিক থেকে ভারতকে শেষ করে দেওয়া। এক হচ্ছে যে এই যে F-16 যেগুলো কিনা 8-এর দশকের প্রথম দিকে তৈরি করা, সেগুলোকে রিফারবিশড করবে আমেরিকান কোম্পানি, ফলে সেক্ষেত্রে তাদের প্রচুর পরিমাণে মুনাফা হবে। এবং দ্বিতীয়ত যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে যে দেশের কাছে তারা বিক্রি করবে সেই সব দেশের উপরে কিন্তু তারা নজর রাখবে। তার কারণ আপনারা জানেন যে পাকিস্তানের F-16 বিক্রি করার পর পাকিস্তানের ওপর কার্যত কিন্তু পাকিস্তান F-16 কোন ক্ষেত্রে ব্যবহার করবে, তাদের যুদ্ধাস্ত্র কোন ক্ষেত্রে ব্যবহার করবে, সেগুলোর উপর কিন্তু আমেরিকার নজরদারি থাকবে। ফলে একদিকে আমেরিকা কতগুলো ডিল দেখুন, ভারতকে একদিক থেকে তেজাস মার্ক 1 এর বিক্রিটা কার্যত বন্ধ করে দিতে চাইছে প্রেশার ক্রিয়েট করে, এবং এই যে বিক্রিটা যাতে না করতে পারে তার জন্য যে ভারতের যে উন্নত যে ডেল্টা উইং তেজাস মার্ক 1 যাতে আগামী দিনে যে ব্যবসা বৃদ্ধি না করতে পারে সেই জন্য তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, এক তো ইঞ্জিনের ডেলিভারি ডিলে করা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে চার্জার অ্যাম্প্লিফায়ার যেটা কিনা ডেনমার্ক ভারতকে সাপ্লাই করতো সেটাও কার্যত তারা বন্ধ করে দিয়েছে। বিনিময় তাদের যে পুরনো F-16 আছে সেগুলো তারা বিক্রি করতে চাইছে। এখন দেখার যে এই যে ডেনমার্কের তৈরি চার্জার অ্যাম্প্লিফায়ার তাদের কি কারণে তারা এইটি ভারতকে ব্ল্যাকলিস্ট করেছে তার কিন্তু কোনো সদুত্তর এখনো পাওয়া যাচ্ছে না। অতএব আপনারা বুঝতেই পারছেন কি চতুর কৌশলে আমেরিকা চাইছে ভারতের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা কিনা আমরা তৈরি করতে চলেছি সেগুলোকে ধ্বংস করে দেওয়া। এখন দেখতে হবে এই যে চার্জার অ্যাম্প্লিফায়ার যেটা কিনা ডেনমার্ক থেকে আসতো সেটা ভারতীয় কোম্পানি কত তাড়াতাড়ি এইটা কত তাড়াতাড়ি তৈরি করতে পারে, কারণ এর উপরে কিন্তু আগামী দিনে তেজাস মার্ক 1 এর যে ডেলিভারি সেই ডেলিভারি শিডিউল কিন্তু নির্ভর করছে। অতএব এই দিক থেকে ভারত যদি ঠিক মতন তাদের তেজাস মার্ক 1 এর ডেলিভারি করতে না পারে ভারতীয় বায়ুসেনাকে, পরবর্তী ক্ষেত্রে বিশ্বের দরবারে তারা বিক্রি করার ক্ষেত্রে একটা নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। এখন দেখা যাক যে ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা এর থেকে কি করে তারা উদ্ধার পেতে পারে। এখন এটার সার্টিফিকেশন প্রয়োজন, এই জিনিসটা তৈরি করতে কত সময় লাগে তার উপরে আমাদের নজর থাকবে। আর আপনারা আমাদের চ্যানেলের উপর নজর রাখুন, এরপর আমরা আরও কিছু ভিডিও নিয়ে আসবো এই বিষয়ে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।